মুখ কাম করতে শরম লাগে না, এলা মুখ রাখতে মানুষ দেখতে শরম লাগে। সবগুলো দিছে গাইয়াকে। এই অবৈধ সম্পর্ক কতদিন থেকে? এই 3 মাস। তুমি আমার মা হও, তুমি আমাকে এই কথা বললা কেমন? ছোট মানুষ। দর্শক মণ্ডলী, যেখানে মা এবং ছেলের সম্পর্কটা থাকবে হচ্ছে অন্যরকম, মা ছেলের সম্পর্ক, কিন্তু সেই জায়গায় মা এবং ছেলের সম্পর্কটা হচ্ছে নরপিশাচ, অর্থাৎ পরকীয়া সম্পর্ক। দর্শক মণ্ডলী, খুবই খারাপ লাগে কথাটা শুনতে যে মায়ের সাথে তার ছেলের পরকীয়া সম্পর্ক, এবং হাতে নাতে এলাকাবাসী ধরেছে। কততম নিকৃষ্টতম একটি ঘটনা এটা, আসলেই শুনলে কলিজাটা কেঁপে যায় যে আমাদের দেশে এমনও নেক্কারজনক, এমনও জঘন্যতম ঘটনা ঘটতে পারে যে নিজের সৎ মায়ের সাথে সৎ ছেলে পরকীয়া সম্পর্ক। তেমনিভাবে এলাকাবাসী যখন বুঝতে পেরেছে এদের মাঝে সম্পর্ক রয়েছে, তখনই এলাকাবাসী তাদেরকে ফলো করেছে, তাদের প্রতিটি পদক্ষেপ দেখেছে যে এরা কি বলতে চায়, কি করতে চায়। দর্শক মণ্ডলী, একের পর এক এলাকাবাসী যখন বুঝতে পেরেছে তাদের মা ছেলের সম্পর্ক নেই, বরঞ্চ তাদের সম্পর্কটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম সম্পর্ক পরকীয়া, তখনই এলাকাবাসী তাদেরকে ধরার জন্য ওত পেতেছিল। ঠিক আজকে এই সৎ মা এবং সৎ ছেলেকে এলাকাবাসী হাতে নাতে ধরেছে তাদের অসামাজিক কাজকে কেন্দ্র করে। তো চলুন আমরা একটু ভিডিওটি দেখে নেই, এরপর আমরা বিস্তারিত আলোচনা করে নেব। মুখ কাম করতে শরম লাগে না, এলা মুখ রাখতে মানুষ দেখতে শরম লাগে। সবগুলো দিছে গাইয়াকে। কথা আরে এটা পেন্ডিং, তোমরা এটা পেন্ডিং না তো না পিডান দাও ইয়া ভাই বাবা, এ লাঠি না তো একটা খালি চ্যানেলের বিষয় সেগুলি বিষয় নাই। জিজ্ঞেস করো। একটু এক্সট্রা থাকে না, একটু এক্সট্রা থাকে। ভাবি ও ভাবি ও ভাবি দুটো পিডান দাও তো এখন বিয়ে করবো না পরে বিয়ে করবো? সেই সিনারি সবগুলো কথা কর। কথা না বলে হাসছে কথা কবু না ডাল খাবো। যে কথা বলে এটা কি ঠিক? হ্যাঁ, কোনো পাশে না ইজ্জত দি কথা বলে না। কথা আরে পিডান না কেন আমি তোমরা বলে ঠিক বুঝিয়ে না ডাঙান দাও ইয়া যে কথা বলেছে এটা কি সত্যি কথা? এই আমরা কি মশা মানেন নাকি তোমরা বললে আমার না, ঠিক আছে মশা মানেন নাকি? কবে এখন কথা, এখন কথা কবে দাঁড়ান? যে কথা বলে এটা কি খাওয়া লাগবে তো, এই কথা রাখলে তিন মুখ খাতা না ফাটে খালি বকর যে কথা বলে কথা কি ঠিক? লাঠি চালান মহিলা মানুষ মুই চলবার বাবার নেকজং না তাই জানি তোমার হাতে লাঠি দিছং কি আরে যে কথা কইলো এটা কি ঠিক? মানুষ ডাঙাইতে তো ইয়ে না। অত দেওয়ার সময় আছে বাবা এলাকায় তোমার কথাও কয় না, দেন না। কি তোমরা কি করবে নিচে কি মশা মারবে না লাসিয়ান দিকে তো লাসিয়ান দিকে কথা কও। দর্শক মণ্ডলী, পরকীয়ার সম্পর্কটা এমন, যখন এদের ভিতরে মানুষত্ব থাকে না, কোনো রকমের থাকে না তাদের ভিতরে কোনো মা মেয়ের একটা অন্যরকম ভালোবাসা, আন্তরিকতা, যখন এটা তারা বিক্রি করে খায় তখনই শয়তান তাদেরকে এই কাজ করতে গ্রাহ্য করে নেয়। দর্শক মণ্ডলী, এটা কি এখনই কখনো কল্পনা করা যায় যে এই সম্পর্কটা মা এবং ছেলের মাঝে হতে পারে? চলুন আমরা আর একটু শুনে নিই। ঢাকা কতদিন হলো? হ্যাঁ ভাই ছাড়ো। আচ্ছা বলে শুনি আগে ঢাকা দেওয়ার কতদিন হলো? 3 মাস। 3 মাস থেকে সম্পর্ক। এই অবৈধ সম্পর্ক কতদিন থেকে? এই 3 মাস। ঠিক আছে 3 মাসে হলো। হ্যাঁ? তিন মাসে হবে 3 মাস। তুই একবার চিন্তা করলি না বলে এদের এখানটায় আমি মানুষ হইলাম, এত বড় হইলাম, আমি কোন একটা ওর সাথে সম্পর্কটা করি? ওই কি বলছে তো? কি বলছে ওই তো? সেটাই তো কথা না, ছোট ছোট ওই কি বলছে? ও কি জিজ্ঞেস তুই কর তুই কর তুমি মনীষা তো এখন থাকছে না তুই এই বেছে তো প্রস্তাব দিছে না। তোমার আবান ছাড়ি দাও তুমি ভাই পিলনটা আরে ওই কথা ওই যে ওনা ঠিক আছে বুঝছো? ওটাকে যে ওটা আমি শিকেটটা হয় ভাই, এখন শিকেটটা করাম তো শিকেটটা করবো। এলা তো ওই কি বলছে? কি বলছে? সরাসরি আমি আছি, তুই সত্যি কথা বল। সব শোনা থাকো, এই সব কবা লাগছে। তোমার ভয় নাই, তুমি কর ভাই তুই কি বল? প্রথম শুরু করে সম্পর্ক কেমন হলো? কি
কেমন করে সম্পর্ক হইল? ছিলাম এই যে ঢাকা থেকে আসছিলাম। হ্যাঁ, এটা কি এই পেট আসলি না আরো আছে? দর্শক মণ্ডলী, এখানে বিষয়টি হলো এই ছেলেটার মা অনেক আগেই মারা গেছে, আপন মা যেটা মারা যাওয়ার পরে এই ছেলের বাবা তখন অন্য একটা মেয়েকে বিবাহ করে। বিবাহ করার পরে এই ছেলের বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। যাওয়ার পরে তার 3 মাস হলো এই ছেলের মা স্বামীহারা, অর্থাৎ এই ছেলে বাবা হারিয়েছে, মাকে হারিয়েছে, আর 3 মাস পরে কিন্তু বাবা হারানোর ব্যথাটা ছেলের ভিতরে এখনো আছে। কিন্তু এই মহিলা অর্থাৎ এই ছেলেটার সৎ মা যখন তার বাবা মারা গেল, এই সৎ মায়ের স্বামী যখন বিদায় হয়ে গেল দুনিয়া থেকে, তখন এই মহিলার অন্তরের ভিতরে কুমন্ত্রণা, কুযন্ত্রণা, সদা সর্বদা শয়তান তার মধ্যে কিন্তু বিরাজমান ছিল। যার কারণে এই মহিলাটা তার সৎ ছেলেকে নানান ধরনের প্রলোভন, নানান ধরনের কুমন্ত্রণা দিয়েই কিন্তু তার ছেলেকে আকৃষ্ট করতে চেয়েছে। শেষমেশ কিন্তু এই সৎ মা তার ছেলেকে খারাপ কাজ করতে বাধ্য করেছে এবং খারাপ কাজ করার জন্য তারা সব দিক দিয়েই ঐক্য হয়ে তারা এই কাজগুলো করেছে। কথা কও, একটা তো সমাধান আসবে। তোমরা যে ঘটনা করছো সমাধান কিন্তু একটা আসবে, ভালো হোক মন্দ হোক একটা সমাধান আসবে। এটা সত্যি কথা তুমি কও, তোমার মনে করো মনে হয় ভালো হবে, আমি যেটা মনে করি। সত্যি কথা হলো 14 দিন বলো তুমি কে দিছে? মুখের ভিতরে অত দেউক লেখে তোমরা গুলো শেষ করলে কথা কও, সব দুইজনের কথা বলো বলো বলো। বড় শিল্পী বেরিয়েছে। হ্যাঁ বলো। তুমি কি বিয়ে করবা? কোনো কথা কর না, তুমি কি বিয়ে করবা? বেশি শেষ করো। কি করবা? মানে যেটা করবা ভাবি চিন্তি কথা কও, যেন ভালো হয়। এটাই ফাইনাল করা আছে। আজকে আচ্ছা কথা কও, আগে তুমি কি করবা কও? ভাই দেখতে নিউজ ঘরে আমার ফ্যামিলি দর্শক মণ্ডলী, এই সৎ ছেলে এবং সৎ মাকে যখন জিজ্ঞেস করা হলো যে তোরা এখন কি করবি, এখন তোরা মা ছেলে তো সম্পর্ক নেই, এখন কি তুমি তোমার ছেলেকে বিবাহ করবে? ছেলে বলতেছে যে আমার মাকে জিজ্ঞেস করেন, আবার তার মা বলতেছে ছেলেকে জিজ্ঞেস করেন। এখন তারা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছে, আসলে তাদের মাঝে ছেলে সম্পর্কটা থাকবে নাকি তারা স্বামী স্ত্রী হয়ে যাবে। দর্শক মণ্ডলী, এই ঘটনাটা কত রকমের জঘন্যতম একটা ঘটনা হতে পারে যে একজন সৎ মা, যদিও সৎ মা, তারপরেও তো তার মা, যেই মায়ের সাথে তার বাবার সম্পর্কটা ছিল, আজকে নাকি সেই মায়ের সাথে তার ছেলের সম্পর্কটা হবে। এটা কি আসলেই মেনে নেওয়ার মতো হতে পারে? আমরা আসলেই কত জঘন্যতম হয়ে গিয়েছি যে আসলে আমাদের ভিতরে মানুষত্ব বলতে কোনো কিছুই নেই। আমরা আরেকটু শুনে নিই। প্রথম দুইজনে রাজি। এখন তো আছো নাকি? রাজি আছো তো বিয়ে করার জন্য? আরে ওই ইয়াকত করবে, ওই ইয়াকত করবে। আমি তো রাজি। তো রাজি। যদি আপনারা রাজি, আমরা সব মানুষ যাই, তোমার বাপ মা তোমাকে দিয়ে দিতে। না 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 কথাটা কবার দাও, ফটফটে কথা বলে তোমার পক্ষে সুবিধে। সময় লাগবে না, সময় লাগবে না, শর্ট টাইম, শর্ট টাইম। কথা কন, ডিসিশন তোমার হাতে ছাড়ি দিয়ে তোমায় পড়াশোনা। এখন ছেলের বক্তব্য হচ্ছে যে আমার মা যদি আমার সাথে বিবাহ বসে তাহলে আমি বিয়ে করব, আর মায়ের বক্তব্য হচ্ছে যে আমার সৎ ছেলে যদি আমাকে বিয়ে করে আমি বিয়ে বসবো। তাহলে দেখেন এখানে কোথায় গেল মা ছেলের সম্পর্ক। এখন তাদের বক্তব্য হচ্ছে যে উভয় দুইজন একজন আরেকজনকে বিবাহ করতে রাজি আছে। নাউজুবিল্লাহ। এটাই কি আসলেই আমরা দেখার বাকি ছিল আমাদের, যেখানে সৎ ছেলে সৎ মায়ের সাথে অসামাজিক কাজ করে, এমন জঘন্যতম কাজ করে আজকে তারা বিশ্ব রেকর্ড গড়ে ফেললো যে একজন সৎ ছেলে হয়ে
তার মাকে অসামাজিক কাজ করে তার সাথে পরকীয়া সম্পর্ক করে আজকে তাকে বিবাহ করতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, এরকম ঘটনা আরো অনেক জায়গায় ঘটে যেগুলো আড়াল পড়ে আছে, আমরা অনেকে জানি না। তবে এখানে একটি বিষয় আমাদের বোঝা দরকার যে এই ঘটনাটা আপনারা যে দেখলেন, এখানে সর্বপ্রথম আপনি কাকে দোষী করবেন? এই ঘটনার মূল নায়কটা কে আসলে, ছেলেটা নাকি তার মাটা? এখানে আমার কাছে যতটুকু মনে হচ্ছে, এখানে তার মা যদি তার ছেলেকে আকৃষ্ট না করত, তার ছেলেকে যদি প্রলোভন না দেখাতো, সেই ছেলে কিন্তু কখনোই সাহস পেত না তার মায়ের সাথে এই সমস্ত কাজ করানোর জন্য। তাহলে এখানে বোঝা যাচ্ছে এই মহিলাটাই দায়ী এই ছেলেটাকে নষ্ট করার জন্য, এই ছেলেটাকে ফাঁদে ফেলানোর জন্য এই মহিলাটাই দায়ী। যেহেতু তার স্বামী মারা গিয়েছে, 3 মাস ধরে তার স্বামী নেই, সন্তানের বাবাটা নেই, কিন্তু এই সুযোগে তার স্বামী না থাকার কারণে এই সুযোগে কিন্তু এই সৎমা, নির্লজ্জ সৎমা কিন্তু তার সৎ ছেলেকে খারাপ কাজ করার জন্য আকৃষ্ট করেছে। এবং